একটা কাগজ কলম নিয়ে তো মাসকাবারির মালের লিস্টটা করে ফেলি। কাল সকালে গিয়ে বাজার থেকে মালটা কিনে আনবি। বলো। চাল 20 কেজি, আর আর ডাল 1 কেজি। আসতে পারি? আরে এসো বাবা, এসো এসো। চম্পা এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও এলো আর টাকাটা দিয়ে চলে গেল। ওদিকে কি দেখছেন? আপনার লজ্জা করলো না টাকাটা হাত পেতে নিতে? বলুন থাম। যার বিয়েতে ফুটো করি পর্যন্ত খরচা করলি না, কোন আক্কেলে তার কাছ থেকে টাকা নিস? ও নিজে থেকে বললো। বললো বলে নিতে হবে? আপনার বিবেক বলে কিছু নেই? চুপ করে আছেন কেন? দিন টাকাটা দিন। শুনুন, চম্পা যেন জানতে না পারে টাকাগুলো আমি নিয়ে গেছি। আর আমি যদি জানতে পারি যে আপনার ওকে টাকার কথা বলেছেন, তাহলে কিন্তু ও বাড়িতে টিকতে পারবে না। কিন্তু বাবা, ও যদি জানতে চায় যে টাকাটা কি হলো, আমি কি বলবো? কি বলবেন আপনারা বাব্বাটা মিলে ভেবে রাখুন। চলে সকালে এসে এত চেঁচামেচি শুরু করেছিস কেন? কি হচ্ছে? দেখো না গো বড় বৌদি, মেজ বৌদির বাবা বোনটাকে নিয়ে গিয়ে গরু ছাগলের মতো রাত দিন খাটালে। কাল মাইনে চাইতে বলে টাকা নেই। এ কেমন তোর ভদ্রলোক বলো দেখি? তোকে তো আগেই বলেছিলাম, তখন তো শুনলি না আমাদের কথা। কি হয়েছে শর্মা? আর কি হয়েছে? তোমার কথা মতো তোমার বাপের বাড়িতে বোনকে কাজে লাগালাম। 15 দিন খাটিয়ে একটা টাকা না দিয়েও ভাগিয়ে দিলে। টাকা দেয়নি? চল, পরে ব্যাপারে না বলেই লাভ নেই। টাকা লোভ করেছিল, এখন বুঝুক ঠেলা। তুমি আমার বোনের চোখের সামনে এই এক গোছা টাকা তোমার বাবাকে দিলে। তোমাকে বাসে তুলে দিয়ে গিয়ে ফিরে গিয়ে টাকা চাইতে তোমার বাবা বললে টাকা নেই, পরে নিবি। এই কেমন ধরো জোচ্চ চিটিং বাস লোক রে বাবা। বিনোদ কোথায়? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি কাজ করো, আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। ও গিয়ে কি করবে? ওরম জোচ্চের বাড়িতে আর কাজ করবে না। তুমিও টাকা পয়সা সব বুঝিয়ে দাও। তোমার বোনকে উপরে পাঠিয়ে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। টাকা দিয়ে আসার পরও তোমার বাবা এমন করলেন কেন? কিছুই আমার মাথায় আসছে না। কয়েক মিনিটের মধ্যে বাবা 2,500 টাকা নিয়ে কি করলেন? তুমি কি এখনই যাচ্ছ? হ্যাঁ, আমাকে জানতেই হবে বাবা কেন সবার সামনে আমাকে ভেবে ছোট করে দিল। কি করেছে বাবা টাকাটা নিয়ে? আমি বলতে পারবো না। বলতে পারবো না বললে তো চলবে না বাবা, বলতে তোমাকে হবে। এতগুলো টাকা তুমি কিসে খরচ করেছো? তোকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে, কারণ সারাটা মাস কষ্ট করে টাকাটা আমি রোজগার করেছি। কি আমার মুখ দেখে টাকাটা দেয়নি? টাকাটা আমাদের দিয়েছিস, আমরা আমাদের ইচ্ছে মতো খরচা করেছি, কোনো হিসাবপত্র দিতে পারবো না। ঠিক আছে, হিসেব দিতে হবে না, শুধু বল বিনোদকে কেন 100 টাকা দিলি না? আমি তো বলেছি পরে দিয়ে দেবো। পরে কেন? 2,500 টাকা থেকে মাত্র 100 টাকা কি ওকে দেওয়া যেত না? তোমরা কেন শ্বশুরবাড়িতে আমার সম্বন্ধে ভেবে নষ্ট করে দিলি? শ্বশুর বাড়ির লোকেরা তোকে কতটা সম্মান করে সেটা বিনোদার মুখ থেকে আমরা সব শুনেছি। এতদিন তো বিয়ে হয়েছে,
মেজে ছেড়ে স্বামীর খাটে জায়গা পেয়েছিস? তোরা থামবে? তুমি বলো বাবা, টাকাটা কিসে খরচা করলে? বাবা বলবে কি? টাকাটা তো আমি খরচা করেছি। টাকাটা দিয়ে আমি আমি মদ খেয়েছি, জুয়া খেলেছি। আর কিছু শুনতে চাস? শোন শম্পা, তোর দেওয়া টাকা আমরা কিভাবে খরচ করব তার কৈফিয়ত যদি তোমাকে দিতে হয়, তাহলে সামনের মাস থেকে তোমাকে টাকা দিতে হবে না। আচ্ছা বাবা, আমি কি মেয়ে হয়ে জানতে পারি না তোমরা টাকাটা? বললাম তো আমরা তোকে কিছুই জানাবো না। তাতে যদি তোর টাকা দেবার হয় দিবি, নইলে দিবি না, বাস। ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে। এবার থেকে আমি আমার কর্তব্য করে যাব, তোরা তোদের ইচ্ছে মতো চলি বাবা। শ্বশুর বাড়িতে স্বামীর খাটে জায়গা হয় না, এই কথাটা তুই না বললেও পারতিস। দোস্ত হতভাগীর নয়, দোস্ত আমাদের। আমি ওকে কথা বলতে চাইনি বাবা, কিন্তু কিন্তু একটা সত্যি ডাকতে গিয়ে। মিশো, একাবর তো বিদায় হলো, এবার রেখাকে অনলের জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কি করে? রেখার রেজিগনেশন লেটার তো তোমার কাছে আছে, তাই না মেশো? সে চাকরি ছেড়ে দিলে কি হবে? এখনো তো আমরা তার কাছ থেকে চার্জ বুঝে নিয়ে তাকে রিলিজ করে দিইনি। এদিকে অফিস থেকে 1,00,000 টাকা তুমি যে চুরি করেছো, না 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 না, ব্যস্ত হবার কিছু নেই মেশো, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। এখন সেই চুরির দায়ে রেখাকে ফাঁসিয়ে দিয়ে যদি জেলে পাঠাতে পারি, তাহলে জেল ফেরত কয়েদিকে অনল তো তার জীবনে আর গ্রহণ করবে না, বলো? তাহলে চল থামাই যায়, চল চল সিগারেটটা চল চল। বলেন কি, 1,00,000 টাকা ক্যাশ থেকে গায়েব? ডাকাত মেয়ে তো? মশাই, মেয়ে নয় মেয়ে নয়, বলুন বর্ন ক্রিমিনাল। ইয়েস স্যার, ইয়েস স্যার। মেয়েটি এখন কোথায়? মেয়েটি দীঘায় পালিয়েছে স্যার। এই যে ঠিকানা, খুলে দেখুন, এতে সব লেখা আছে। ঠিক আছে, আমি নিজেই খবর নিচ্ছি। অ্যারেস্ট করে আপনাদের খবর পাঠাবো। বাহ, ঠিক আছে, চল চলি চলি, নমস্কার, চলো নমস্কার। নমস্কার। বৌমা ছেলে মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। তুই তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয় বাবা। না মা, তোমার প্রতি যে অন্যায় সে করেছে, ও যদি নিচে এসে তোমার পায়ে ধরে ক্ষমা না চায়, তাকে আমি কোনোদিন এই বাড়িতে আনবো না। অজয়বাবু বাড়িতে আছেন? কে? আমরা পুলিশ। পুলিশ? আপনি কি অজয়বাবু? হ্যাঁ। আপনার বোন রেখা দেবী এখন পুলিশ হাজতে। হাজতে? কেন? কি হয়েছে? হ্যাঁ? পুলিশ কেন? কিছু নয় মা, বৌদি তুমি মাকে দেখো না। মা আমি একটু আসছি, এই চলো চলো। অজয়, বিশ্বাস কর তুই, পুরো 1,00,000 টাকা চুরির যে মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে এনেছে, আমি তার কিচ্ছু জানি না। এই সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ। আমি জানি দিদি, আমাদের বিরুদ্ধে এই একটা ষড়যন্ত্র। তুই কিছু ভাবিস না, ভগবান যদি আমাদের সহায় থাকে, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। দাদা, আমি তোর জামিনের ব্যবস্থা করছি, আমি এক্ষুনি আসছি। মা, মা, দিদি জামিন হয়ে গেছে। মা, 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 দিদি জামিন হয়ে গেছে। মা, দিদি, মা, মার কি হয়েছে? মা কথা বলছে না কেন? তোমাদের মা আর নেই। নেই? না না, আমার মা আছে।
আমার মা আমায় ছেড়ে যেতে পারে না। মা, মা কথা বলো না মা। মা তুমি আমায় ছেড়ে যেতে পারো না, পারো না মা। মা আমায় ছেড়ে যেতে পারো না। হ্যালো, হ্যাঁ বলছি। কি বলছেন স্যার? ওর কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। কি হলো? ও এত বাড়াবাড়ি শুরু করেছে যে স্যারের ছেলে রাজাকে অ্যারেস্ট করে লকআপে পুরে দিয়ে। দে, কিসে সই করতে হবে দে, ওকে ছেড়ে দে। তুমি তো জানো দাদা ভাই, এসব কেসে থানা থেকে জামিন দেওয়া যায় না। শোন, এটা স্যারের মান সম্মানের ব্যাপার। এটা মান সম্মানের ব্যাপার নয়, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার। ও অন্যায় করেছে, লকআপে থাকবে, ব্যাস। আরে শোন না। না, শুনবো না। এবার আমিও দেখবো না কত বড় ক্ষমতা, ছাড়াক নিজের ছেলেকে। ছাড়াবো তো বটেই। আশ্চর্য, আপনার ভাই কি করে ভুলে গেল যে চাকরিটা ওকে আমি পাইয়ে দিয়েছিলাম? সো হোয়াট? উনি আমায় চাকরি দিয়েছেন বলে ছেলে যা খুশি তাই করে যাবে, আর সেটা আমায় মেনে নিতে হবে? মেনে নিলে ক্ষতি কি? মানুষের কৃতজ্ঞতা বোধ বলেও তো একটা জিনিস থাকে। Oh no. Try to behave yourself. তুমি একজন মেয়ে, তার চেয়ে বড় কথা তুমি একজন মা। মা হয়ে ফর হেভেন্স সেক ডোন্ট সাপোর্ট দ্যাট রেপিস্ট, যে আরেক মায়ের কোল থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। আমি মানলাম যে তুই যা করেছিস ঠিক করেছিস, কিন্তু শেষ রক্ষা করতে পারবি কি? দেখো, টাকার জোর আছে, লোক বল আছে, একটা মিথ্যে সাক্ষী দাঁড় করিয়ে ছেলেকে ঠিক ছাড়িয়ে আনবে। উনি ছাড়িয়ে আনবেন না, ছাড়িয়ে আনবে তুমি। ইউ সব কিছু জেনে শুনে একজন শিক্ষিত ব্যারিস্টার হয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে কোর্টে একটা রেপিস্টার হয়ে লড়বে। ইয়েস, মক্কেলকে বাঁচানোই আমার কাজ, দ্যাট ইজ মাই প্রফেশন। আর আমার প্রফেশন তোমার ওই মক্কেলের ছেলেদের চাপকে সিধে করা। গিয়েছিলাম বঙ্কার চায়ের দোকানের উৎখাতের নোটিশ দিতে, বিস্তর টাকা পাও না, টাওয়াই দেখলেই পালায়। বলি পালিয়ে যাবে কোথায়? আমার থাবা হচ্ছে বাঘের থাবা, মুক্তি নেই। তো ওখানে গিয়েই শুনলাম তুমি নাকি সন্তান সম্ভবা, কিঞ্চিত অসুস্থা। আমার সোনার পৃথিবী, বুকখানা আমার জ্বলে যায়। অভাবে অভাবে চেয়ারের কি হাল হয়েছে দেখো দেখিনি। না না না, এই দে না, খেও, কিঞ্চিত ভালোবাসাও দিও। আচ্ছা, এও দেখছি যাত্রা। নিয়ে যান, এগুলো নিয়ে যান। ঠিক আছে, নেব, আরো নেব, আরো অনেক কিছু নেব। কি ব্যাপারটা মঙ্গলা? খেয়াল রেখো, সুদে আসলে বিস্তার হয়েছে, শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি। চলে, আমার নাম গোবিন্দ শাহ, ওর ভিটে ছাড়া করে তবে আমি ছাড়বো। ও আমাকে চেনে না। কি কথা? আমি ছাড়া করে ছাড়বো। শুনলে তো? কি হলো? কি খুঁজছো? টাকা 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 পাচ্ছ না? না, আমি তো এখানে রেখেছিলাম। টাকা কি? না, আমি দেখেছি। টাকা কি ডানা মেলে উড়ে গেল নাকি? এখন কি হবে?
কাল সকালে যতীনদার কাছে সাইকেল নেবো। এই কোন দেশের রাজা? মেলায় গিয়েছিলি বুঝি? মা, এগুলো তোমার জন্য। বাবা, তুমি যখন রোদে রিক্সা চালাও তখন তোমার খুব কষ্ট হয়, তাই এটা তোমার। আমি তো কিছু করিনি। টাকা চুরি করেছিস তুই? চোর, চোর কোথাকার! দুবেলা পেটের ভাত জুটাতে পারি না, পাওনাদার এসে তাগাদা করে। চোর, চুরি করে টাকা ওড়াচ্ছ তুমি। লেখাপড়া নেই। হ্যাঁ? ছেড়ে দাও। ওকে আমি ফোন করে পাঠাবো। ছেড়ে দাও বলছি। মরে যাক, আমার ছেড়ে থাকাচ্ছে, মরে যাওয়া ভালো। দূর, দূর।